পাঁজরের নিচে নীর কাব্য নবম পর্ব। গুরুর অমতে বেরুলাম পথে, লিলিকে নিয়ে চলি। গুরু শিষ্যের অপকর্মের ভৎসনা করে বলি, আজ দেখিলাম তোমাদের কাম, নিজের জন্য গুছায়েছ বেশ অপরূপ পুরাভাম। জবাবে বলে, বাসায় যে জানাবেন না কিছু, উনি অনেক আগে থেকে নিচে আমার পিছু। তোমার জন্য বেটার জীবন যদি তুমি চাও, শিল্পকলায় বিকালে নেব যদি তুমি যাও। বাসায় এসে মামিকে বলি, পারেন কি কিছু বুঝতে, ছেলে মেয়ে কোথায় কি করে মাঝে মাঝে হয় খুঁজতে। আজ থেকে আর গানের টিচার আসবে না এ বাড়ি, অনুমতি দিলে শিল্পকলায় ভর্তি করাতে পারি। ড্রয়িং রুমে একাকী মিলি চুপচাপ বসা সোফায়, ফুলদানি থেকে গোলাপ এনে গুজিলাম তার খোঁপায়। মুহূর্তেই বিবর্ণ গোলাপ শিকড় ছুঁইল মাটি, কোথায় ছিলাম জানতে চেয়ে দুই হাতে চাপে টুটি। আমিও আমাকে সঁপে দিলাম তাহার হাতের তলে, বুঝল না সে কখন চড়েছি আমি তাহার কোলে। আদর সোহাগে হইনি বড় সাহারার খরা বুকে, মনে মনে ভাবি আমার মতো আর নাই কেউ সুখে। আমার নয়নে রেখে নয়ন মিনতির সুরে কয়, আমার কোনো অসুখ হয়নি পেও না তুমি ভয়। একটু স্বাস্থ্য ভালো হলে লাগতো আরও ভালো, ডাক্তার কাকা সে কারণে ওষুধ দিয়ে গেল। জবাবে বলি, তোমার রূপে পাগল হইনি আমি, পাঁজরের নিচে করো বসবাস জানে অন্তর্যামী। যদি কোনো দিন তোমাকে হারাই কাল বৈশাখী ঝড়ে, ভুলিবে কি তুমি স্মৃতি, ভুলিবে কি তুমি মোরে। এমন সময় মিলিকে মামি ডাকলো রান্নাঘরে, মিলির মোরগ খাবে মিলি নিজে রান্না করে। মিলিকে বলি, মোরগে আমার ভাগটা কিন্তু থাকবে, একা একা খাও যদি পেটের ভিতর ডাকবে। মৃদু হেসে চলে গেল সে কপলে আক মারিয়া টান, বুঝিতে পারি মনের সাগরে প্রলয় ডেকেছে বান। গোছল সেরে মসজিদে যাই, ফিরে এসে দেখি বাসায় মিলি মামি বাদে সকলে মিলে দুপুরের খানা খায়। থালা নিয়ে হাতে বললাম সাথে মামিকে খাইতে খানা, বুঝতে পারি মিলি এখন মোরগ করছে ভুনা। খাওয়া শেষে রুমে এসে বালিশে লাগাই মাথা, পাঁজরের নিচে হৃদয়ের কাছে অব্যক্ত কোনো ব্যথা। ব্যস্ত ছিলাম নিজেকে নিয়ে, ছিল না আপনজন, কেন সে এসে কেন ভালোবেসে কেন হলো সে প্রিয়জন। হাজার প্রশ্ন জমেছে মনে, হাজার স্বপ্ন চোখের কোণে, মেলিতে চাহে পাখা, জানি না প্রণয় কিভাবে কি হয় যায় কি গোপনে রাখা। এমন সময় মিলি আসে রুমে, হাতে ভাতের থালা, কেমন হয়েছে রান্না বলে মুখে দিল এক দলা। খেতে খেতে বলি, এত ভালো রাঁধো আগে তো বলো নাই, মন চায় ও হাত চেটেপুটে সব খাই। হয়েছে বলে বাহাতে মিলি আলগোছে ধরে কান, ক্ষণকাল পরে মুখে গুজে দিল মোরগের বড় রান। রান নিয়ে হাতে বললাম যেতে, পাশে আসে যদি কেউ, পাশে কেউ যদি আসে, পাশে আসে কেউ যদি, জবাবে বলে ভিতুরা বানায় চোখের জলে নদী। তোমার রুমে পারি নাকি আমি আসতে প্রয়োজন ছাড়া, বুঝেছিলাম সিংহ তুমি আসলে একটা ভেড়া। বুঝতে পারি বেশি বাড়াবাড়ি যাবে না করা আর, মেজাজ বিগড়ে গেলে মটকাবে তো সে ঘাড়। এমন সময় লিলি রুমে কোমরে রেখে হাত, বলল আমারে তাড়াতাড়ি করে খেয়ে নেই যেন ভাত। শিল্পকলায় যাবে লিলি সময় হাতে কম, বললাম তারে রেডি হয়ে এসো আমি রেডি একদম। যথাসময় লিলিকে নিয়ে গেলাম শিল্পকলায়, টিচার বলে তালহীন গানে সমস্যা হয়েছে গলায়। আরও এক রাত কাছাকাছি থেকে ভোর রাতে উঠে চলি, কেমন জীবন দিয়েছ বিধি বিধাতার কাছে বলি। হাজিরা খাতায় স্বাক্ষর করে মুভমেন্ট লিখি বাঁকায়, ভাবির জন্য 25,000 পাঠিয়ে দিলাম ঢাকায়। বাকি 25 হাফিজ ভাইয়ের গলদা চিংড়ির ঘেরে, মিলির টাকায় ছিনিমিনি হৃদয়ে রক্ত ঝরে। অফিস শেষে বাসায় এসে দেখি বাসা ফাঁকা, আখি এসে জানতে চায় বাসায় আমি কি একা। অফিসের কাজে একটু আমার হয়ে গেল দেরি, সে কারণে ওরা সবাই গেছে আমায় ছাড়ি। কাছে এসে আখি আমার বলল নিচু স্বরে, 500 টাকা আছে কি দিতে পারেন কি ধারে। শুক্রবারে পিকনিক হবে চাঁদার টাকা নাই, সে কারণে 500 টাকা দেন যদি ধার চাই।
500 টাকা পকেট থেকে দিয়ে দিলাম তারে, কথায় কথায় বসলো এসে আমার খাটের পরে। মানুষটা যে জিলাপির মতো অনেক বেশি সোজা, সে চিন্তায় বুকের উপর পাহাড় সম বোঝা। টেবিল থেকে গাইড নিয়ে বলল এসব কার, ওগুলো আমার বুঝাই তারে ইশারায় নেড়ে ঘাড়। এমএও পড়েন, জবও করেন, ভাবতে অবাক লাগে, কি করে পারেন, কি করে পড়েন, মনে প্রশ্ন জাগে। আমাকে নিয়ে থিসিস করার কোনো প্রয়োজন নাই, পিএইচডির সনদ কিন্তু দিতে পারবো না ভাই। দুপুরের খানা খাইনি এখনও, ক্ষুধার জ্বালায় পেট জ্বলছে, কেন যায় না এখনও বিপদ, মনে মনে মন বলছে। অপ্রয়োজনীয় কথা তার মুখে মনে হয় খুব প্রয়োজন, অসময়কে সুসময় করার দারুণ আয়োজন। অবশেষে বললাম হেসে আসেন লাঞ্চ করি, 4টার সময় লাঞ্চ করছেন বলল দেখে ঘড়ি। ব্যাস আছে বলে যাবে বলল মুচকি হেসে। খাওয়া শুরু করলাম আমি বসে খাটের পাশে। বিশ্রাম শেষে অফিসে যাই করতে ডেস্কের কাজ। ম্যানেজার বলে অফিসে কেন ফিল্ডে যাননি আজ। 4টায় ফিরে লাঞ্চ করি, অফিসের কিছু কাজ করার জন্য অফিসে এসেছি, বাইরে যাব না আজ। এমন সময় রেখা এসে ম্যানেজারকে বলে নতুন লোনের লুনি অন্যত্র গেছে চলে। ম্যানেজার ডেকে কয় রেখার সাথে জানতো একটু, রেখা সমস্যায়। চলিতে চলিতে রেখাকে বলি যে আর কি হবে, লুনি যদি ভাগে কার কাছে যাব তবে। রেখা বলে লুনির বউ নিকটে বোনের বাড়ি, লুনির শ্বশুর খুব বড় লোক, সম্পদ কারিকারি। লুনির বউকে ম্যানেজ করলে হবে কেল্লা ফতে, দেব না ওকে আর লোন, টাকাটা পেলে হাতে। এই কথাটি বলবেন না আর রাখেন মনে মনে, সফলতায় কৌশল লাগে বলছে গুণীজনে। চলে এসেছি গন্তব্যে, রেখা তাই বলল, আমাকে বাহিরে রেখে রেখা ভিতরে চলল। ক্ষণকাল পরে সদরের দোরে রেখার আগমন, রেখার সাথে আমিও করি অন্দর মহলে গমন। মার্জিত এক মধ্যবয়সী রমণী এসে বয়, বিনয়ে